ওয়েলকাম ভিউয়ার্স। আজকে যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এই ঘটনাটি সেই সুদূর লন্ডনের একটি ঘটনা। তো এই ঘটনাটা একজন বড় ভাই শেয়ার করেছেন। তো আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে সেই বড় ভাই 2012 সালে সেখানে লেখাপড়া করার জন্য যান। পরবর্তীতে তিনি সেখানেই সেটেল হয়ে যান। তো সেই বড় ভাই মাঝে মধ্যে দেশে আসেন। দেশে এসে তার আত্মীয় স্বজনদের সাথে কিছুদিন কাটান। তারপর তিনি আবারও সেই লন্ডনে চলে যান। তো তার কাছ থেকে শোনা এই ঘটনা। আর এই ঘটনাটা যেই জায়গাটাতে ঘটছে, লন্ডনের যে এলাকাতে, ওইখানের ম্যাক্সিমাম মানুষ এই ঘটনাটা জানে। মানে লোকমুখে শোনা যায় যে এই ঘটনাটা খুবই প্রচলিত একটা ঘটনা এবং খুবই মানে জানাশোনা একটা ঘটনা। তো বেশি কথা বাড়াতে চাই না, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটুকু ইন্টারেস্টিং। তো ঘটনাটা ঘটেছিল 2008, 9 বা 10 এরকম কোনো একটা সময়। তো ঘটনাটা ছিল এরকম যে একটা ছেলে আর একটা মেয়ে, তারা সেই লন্ডনেরই মানুষ। তো তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধুত্ব, এমনকি মানে বলা চলে যে বন্ধুত্বর চাইতেও আরো বেশি কিছু তাদের মধ্যে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে সেই ছেলেটার মেয়েটার চাইতে মানে আর্থিক অবস্থা এবং বংশীয় মানে সব দিক থেকেই মানে অনেক ভালো ছিল। মেয়েদের চাইতে মানে উচ্চ লেভেলের ছিল। তো যাই হোক, ছেলেটা একদিন রাতে সেই মেয়েদের বাড়ির নিচে আসে গাড়ি নিয়ে এবং মেয়েটাকে নিচে নামতে বলে। তখন মেয়েটা, যেহেতু তার সাথে তার অনেক আগে থেকে বন্ধুত্ব, তাই সে নিচে নামে এবং তাকে গাড়িতে উঠতে বলে। সে গাড়িতে ওঠে। তো গাড়িতে ওঠার পরে ছেলেটা মেয়েটাকে বলে যে আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। যাই হোক, তো মেয়েটা হয়তো ভাবে যে হতে পারে সে তাকে হয়তো আজকে প্রপোজ করবে বা বিয়ের প্রস্তাব দিবে। তো মেয়েটা মানে খুব এক্সাইটেড থাকে, তাই সে তার গাড়িতে চুপচাপ বসে থাকে এবং অপেক্ষা করে সে তাকে কোথায় নিয়ে যায়। তো পরে ছেলেটা মানে গাড়ি চালাচ্ছে মোটামুটি অনেক দূরে, একটা লেকের পাড়ের দিকে নিয়ে যায়। তো সেখানে যে গাড়িটা থামায় এবং মেয়েটাকেও নামতে বলে। মেয়েটা তখন মানে খুব ভাবতে থাকে যে হয়তো সে এখনই তাকে কোনো রিং উপহার দিয়ে হয়তো তাকে প্রপোজ করবে। কিন্তু বিষয়টা এরকম না। ছেলেটা হঠাৎ বলে যে তুমি কি ভাবছো, তোমাকে আমি এখানে নিয়ে আসছি প্রপোজ করার জন্য, কিন্তু মোটেও এটা না। এই জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয় নাই। তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে জাস্ট কিছু কথা বলার জন্য। সো কথাগুলো হচ্ছে এরকম যে তুমি আমার যোগ্য না এবং তোমার মানে বংশ পরিচয় প্লাস তোমার কর্ম, মানে তোমার আত্মীয় স্বজন যাই হোক, মানে সমস্ত কিছু আমার সাথে যায় না, কিছুই তোমাদের। তো এই কথাগুলো বলে ছেলেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক মেয়েটাকে একটা ধাক্কা দেয়। মেয়েটা সেই ধাক্কায় মানে লেকের পানিতে পড়ে যায়। তখন ছেলেটা মানে সেই গাড়িতে উঠে সে চলে আসে। তো পরবর্তীতে মানে এই সে যে মানে পানিতে পড়ে গেছে এটার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না, যেহেতু শীতের রাত ছিল। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে লন্ডনে কিন্তু অনেক শীত পড়ে, মানে বাংলাদেশের মতো না, সেখানে শীত আরো অনেক তীব্র শীত। তো যাই হোক, মেয়েটা খুব কষ্ট করে আস্তে আস্তে ওঠে। উপরে উঠে সে ভাবে যে সে কেন তার সাথে এরকম করলো, আর এত দূরের পথ সে কিভাবে একা একা যাবে, আর যেহেতু অনেক রাত। আর যাওয়ার সময় মূলত মানে অনেকগুলা জঙ্গল পড়ে সেখানে, মানে আপনারা হয়তো জেনে থাকবেন যে ইংল্যান্ডের কিছু কিছু জায়গা আছে যে সেখানে মানে অনেক জনবসতি আছে, আবার কিছু কিছু জায়গা আছে সেখানে কোনো ধরনের
জনবসতি নাই, বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, এরকম। তো তারপরেও মানে মেয়েটা খুব কষ্টে সেখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছায়। তো তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন মানে তার মনে শুধু একটাই ঘুরতেছিল, সে কেন তার সাথে এরকম করলো। মানে অনেক কষ্ট ছিল তার মনে সেদিন। তো তারপরও তিনি হাঁটতেছেন, কিন্তু সেই হাঁটার মধ্যে তার মনের মধ্যে অনেক কিছু আসতে থাকে, অনেক ধরনের চিন্তা আসতে থাকে, যে আজকে যদি তার মানে একটা অলৌকিক শক্তি থাকতো, তাহলে সে টাকা পয়সা দিয়ে তার চাইতেও উপরে চলে যেতে পারতো। অথবা আজকে যদি সে তার সাথে এরকম একটা মানে বিহিভ তার সাথে করছে, তার যদি মানে ওরকম অলৌকিক শক্তি থাকতো, সে তাকে খুন করত। মানে এরকম বিভিন্ন ধরনের চিন্তা মেয়েটার মাথায় আসতে থাকে। তো বিভিন্ন নির্জন জায়গা দিয়ে যখন মেয়েটা এই ভিজা শরীর নিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার সামনে মানে অনেক কিছুই পড়ে, খারাপ বিষয়গুলা যেগুলা তিনি মানে প্রথম মানে মনোযোগী দেন নাই সেখানে, সেগুলো তিনি মানে দেখছেন, কিন্তু তার মনের মধ্যে অন্য আরেকটা চিন্তা থাকার কারণে সে ওগুলা তেমন একটা মানে মাথায় তার ঢুকে নাই। তো পরবর্তীতে তিনি যখন মানে বাসায় আইসা পৌঁছায় এবং দরজায় নক করে, তার মা দরজা খুলে দেয়। তো তার মা তাকে জিজ্ঞেস করে যে এত রাতে তুমি কোথায় গেছিলা, আর তোমার শরীর এমন ভিজা কেন। সে তার মাকেও কোনো জবাব দেয় না। তিনি সোজা তার রুমে চলে যায় এবং গিয়ে দরজা বন্ধ করে দেয়। মূলত এই পর্যন্ত যেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই পর্যন্ত ঘটনাগুলো ছিল তার ডায়েরিতে লেখা। তো পরবর্তীতে যখন তিনি মানে ডায়েরিতে এই মানে এই কথাগুলো লিখতেছিলেন, তখন তিনি এও বলেন যে রাস্তার মধ্যে তিনি অনেক ভয়ানক ভয়ানক জিনিসগুলা দেখছেন, যেইগুলা তিনি মানে ওইখানে থাকা অবস্থায় দেখা অবস্থায় মানে তার মাথায় আসে নাই। শুধু সে তার ওই বয়ফ্রেন্ডের কথা এগুলাই চিন্তা করতেছিলেন। কিন্তু এখন তিনি লিখতে বসে সেই কথাগুলো তার মনে পড়তেছে, যে ভয়ঙ্কর জিনিসগুলা তিনি দেখছিলেন। তো যাই হোক, এই পর্যন্তই সেখানে মানে ডায়েরিতে লেখা ছিল। তো পরবর্তীতে পরের দিন সকালে তার মা তাকে ডাকে, তো তিনি দরজা খুলেন না। তো প্রায় ২-৩ ঘন্টা তাকে নক করার পরও তারা তাকে মানে বের করতে পারে না রুম থেকে। তো পরবর্তীতে তাদের পাশের বাড়ি যারা ছিল প্রতিবেশী, তাদের সহযোগিতায় দরজাটা ভাঙে। তো দরজা ভেঙে তারা রুমে ঢুকে সেই ডায়েরি পান, কিন্তু সে মেয়েটা সেখানে ছিল না। তো পরবর্তীতে তারা দেখেন যে বাথরুমের দরজা লক। তো অবশেষে বুঝেন যে সে মেয়েটা হয়তো ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুম নক করা হয়, কিন্তু তখনও সে খোলে না। পরবর্তীতে তাদের সহযোগিতায় সেই ওয়াশরুমের দরজাও ভাঙা হয় এবং ভেতরে যেয়ে দেখে যে ওয়াশরুমের ভিতরে যে বাথটাব ছিল, সেটার মধ্যে সেই মেয়েটার মানে মৃত লাশ পড়ে আছে। তো সেখানে গিয়ে তারা দেখেন যে মেয়েটা একটা ছুরি দিয়ে তার হাতের রগগুলা কেটে ফেলছে এবং ছুরি দিয়ে তার গলার মধ্যে বিভিন্ন জায়গায় মানে আঘাতের চিহ্ন। তো পরবর্তীতে তার সেই ডায়েরিটা থেকেও মানে তারা বিষয়গুলো জানতে পারেন যে এই ঘটনা তার সাথে ঘটছে। তো পুলিশ পরবর্তীতে আসে এবং মেয়েটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে বলে হয়তো মেয়েটা যে লেকের পানিতে পড়ছিল, ওইখান থেকে বাসায় যে একা একা আইসা পৌঁছাইছে, তখন হয়তো তার শরীরটা মানে জমে গেছিল অনেকটা। পরবর্তীতে সে হয়তো কষ্টে বা রাগে তিনি এই কাজটা করছেন বাথরুমে গিয়ে। হয়তো আপনারা ভাবছেন যে এই পর্যন্ত কোনো ভয়ঙ্কর ঘটনা নাই, বা এটা মানে একটা প্রেমের ঘটনা, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। এটা জাস্ট মানে এখান থেকে ঘটনাটা শুরু, ভয়ঙ্কর ঘটনাটা। তো মেয়েটার যে আত্মাটা ছিল ওইটা হয়তো পরবর্তীতে মানে সত্যি সত্যি কোনো একটা অলৌকিক শক্তিতে পরিণত হয়েছিল। ঠিক তার ২-৩ দিন পর থেকে সেই মেয়েটার যে বয়ফ্রেন্ড ছিল, তার লাশ সেম তার মতো করে পাওয়া যায় সেই তার নিজের বাড়িতে, বাথটাবের ভিতরে, একদম সেম ভাবে। গলায় কয়েকটা মানে আঘাতের চিহ্ন,
এবং তার হাতেরও রক কাটা এবং সেও সেই বাথটাবের উপরে নিথর দেহ পড়ে ছিল। তো এটাও অনেকে ভাবে যে হতে পারে যে ছেলেটা শুনছে যেহেতু মেয়েটা মারা গেছে এরকম ভাবে, হয়তো সেই কষ্টে ছেলেটাও হয়তো এরকমটা করছে। কিন্তু বিষয়টা মানে মানুষের ধারণা পাল্টে যায় সেদিন। ঠিক তার পরের দিন সেই ছেলেটার বাবা সেম ভাবে মৃত্যুবরণ করেন। তারপরের দিন সেই ছেলেটার মা সেম ভাবে, তারপরের দিন সেই ছেলেটার ভাই সেম ভাবে। তখন আর বিষয় মানুষ মানে এই বিষয়টা মানুষ একটু ভয়ঙ্কর ভাবেই দেখে যে আসলে প্রত্যেকটা মানুষ একইভাবে এরকম হইতে পারে কিভাবে। তো তার পরবর্তীতে ওই মানে ছেলেটার যত আত্মীয় স্বজন ছিল তাদের সাথেও মানে এরকম ভাবে ঘটনা ঘটতে থাকে, মানে সেম ভাবে তাদের মৃত্যু হয়। তো এটা একটা অদ্ভুত বিষয় হইয়া দাঁড়ায়। তো পরবর্তীতে ওই ছেলেটার যে বন্ধু বান্ধব ছিল তাদের এরকম হয় এবং তার আশেপাশে যারা থাকতো তাদেরও এরকম হইতে থাকে। তো অবশেষে একটা কাজ করেন যে তার সেই এলাকায় যেই মানে বিভিন্ন মানে উচ্চ লেভেলের যারা মানুষ ছিলেন তারা সেই মেয়েটার মা বাবাকে দোষারোপ করতে শুরু করে এবং বলতে থাকে যে হয়তো তারা এইটা কোনোভাবে ঘটাইতেছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ঘটনার তারপরও তার সেই বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে এরকম ভাবে ঘটতেছে। মূলত তাদেরকে মানে পুলিশের নিরাপত্তায় রাখা হয়, কিন্তু দেখা গেছে যে তারপরও এরকম ঘটতেছে। তখন তারা বুঝতে পারেন যে না, মেয়েটার মা বাবার হয়তো এখানে কোনো দোষ নাই। তখন তারা এক কাজ করেন, সেই লন্ডনের মতো দেশে তারাও সেই অলৌকিক বিষয়ে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সেখানে কিছু খ্রিস্টানদের যেই মানে গির্জার যে গড থাকে, মানে ফাদার ফাদার বলা হয়, এরকম কয়েকজন ফাদারের মাধ্যমে সেখানে কিছু রিচুয়াল করা হয় তাদের ধর্ম অনুযায়ী। তো বিষয়টা মানে তারপরও তেমন বেশি একটা বন্ধ হয় না। তারপরে এমন ঘটনা ঘটতে থাকে যে যদি কোনো প্রেমিক প্রেমিকা মানে সেই তার বাসার থেকে সেই লেকে যাওয়া পর্যন্ত যতটুক রাস্তা অতটুক রাস্তার মধ্যে মানে যায়, তাদের কোনো না কোনো ক্ষতি হয় বা তাদের সাথে কোনো না কোনো ঘটনা ঘটে। এরকম বিভিন্ন ধরনের, যেমন গাড়ি দিয়ে যেতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পরবর্তীতে দেখা গেছে যে গাড়ির মধ্যে প্রেমিকার প্রেমিকা ছিল, বা সে লেকের পাড়ে বসে আছে, তাদের সাথে একটা হঠাৎ কোনো একটা যে কোনো বা উষ্টা খেয়ে পুরা তার কোনো একটা সমস্যা হয়ে গেছে বা হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, এরকম কোনো না কোনো ক্ষতি তাদের সাথে এরকম হইতো। তো পরবর্তীতে সেই আরো অনেক বড় বড় যারা ছিল ফাদার সেই খ্রিস্টানদের গির্জার, তাদের মাধ্যমে পরবর্তীতে এটাকে মানে ঠিক করা হয়। এবং এমনও অবস্থা হয়েছে যে সেই এলাকার যে মানুষজন ছিল তারা সেই এলাকা ছাড়তে শুরু করে এই ঘটনার কারণে। আপনারা বুঝতেই পারছেন যে লন্ডনের মতো একটা দেশে যে এরকম একটা বিষয়, এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। তো এরকম দেখা গেছে অনেক মানুষ আছে যারা মানে ওই এলাকার, কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে তারা অন্য জায়গায় গিয়ে সেটেল হয়ে গেছে। তো পরবর্তীতে যেই অনেকগুলা গির্জার ফাদারদের নিয়ে ওইখানে একটা রিচুয়াল করা হয়, তারপরের থেকে এই ঘটনাটা মানে আস্তে আস্তে এই সমস্যাটা সেখানে কমে আসে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি এই ঘটনাটা ফেসবুক থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি চান এই ঘটনাটা মানে আপনি নিজের চোখে দেখবেন বা পড়বেন, আপনি চাইলে হয়তো গুগল করতে পারেন, গুগলে হয়তো এরকম আপনি পেয়েও যেতে পারেন যে এই ঘটনাটার ব্যাপারে বিস্তারিত। সো ভালো থাকবেন, ধন্যবাদ।